নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন। তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করেন। কারণ আমার ইউটিউব চ্যানেলে রাশি নিয়ে যেমন অনুষ্ঠান হয়, বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়, কোনো টোটকা দেওয়া হয়, ব্যবসা কেমন, গ্রহগত দিক থেকে কি কি সমস্যা সেটাও বলা হয়, মাঙ্গলিক দোষের নিয়ে বহু অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরা হয়। এখন যেটা করছি সেটা হচ্ছে রাশি অনুযায়ী 2025 মার্চ মাস আপনাদের জীবন কেমন যাবে। বেশ কিছু রাশি বলা হয়েছে, এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে আর্থিক দিক থেকে কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, ছাত্রছাত্রীদের কী রঙের পেন ব্যবহার করবেন ও প্রেম ভালোবাসা আপনাদের জীবনে কেমন যাবে। সবার আগে আসি হচ্ছে আর্থিক দিক থেকে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় অনেক ধরনের সমস্যা, যেটা অনেক দিন ধরে আপনারা ফেস করছিলেন, কোনো কাজ স্লো হয়ে যাচ্ছিল, যে কোনো কাজ আটকে যাচ্ছিল, যে কোনো জিনিস হতে চাইছিল না, এই সমস্যার সমাধানের রাস্তা কিন্তু আপনারা এই মাসে পাবেন। তার সঙ্গে আপনারা মনে করছেন নতুন কোনো কাজের যে সুযোগ সুবিধার জন্য আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, আপনারা চেষ্টা চালিয়ে যান, একটুখানি আরও বেশি জোর, মন জোর, মানে গায়ের জোর, মনের জোর সব কিছু দিয়ে করুন, তাহলে কিন্তু আপনাদের নতুন কাজের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। তার সঙ্গে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনারা কিন্তু যারা কলকারখানায় কাজ করেন, রাজমিস্ত্রি কাজ করেন, কিংবা গাড়ি চালান, কিংবা কোনো কিছু জায়গাতে রয়েছেন, লোহা সংক্রান্ত বিষয় যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। কেন চোট আঘাত লাগা, কেটে যাওয়া, কোনোভাবে রক্তপাতের কানেকশান আপনাদের কিন্তু এই সময়টা দেখা দিচ্ছে। শরীর থেকে কোনো না কোনোভাবে আপনাদের রক্ত বেরোনোর জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। যারা মনে করছেন ব্যবসা করছেন, ব্যবসাটা অনেক দিন ধরে ঝাড় যাচ্ছিল, ব্যবসাটাকে কিছু রিকভারি করতে চাই, কিংবা ব্যবসাটাকে একবার নতুনভাবে কিছু প্ল্যান সাজাতে চান, তাহলে অবশ্যই আপনারা প্ল্যান সাজাতে পারেন। তাহলে 6 তারিখের পর আপনারা প্ল্যান সাজান, তাহলে আপনাদের কিন্তু অনেকটা শুভ হবে। কিন্তু মাথায় রাখবেন, আপনারা মাথা গরম করে কোনো রাগের বশে কিংবা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনোভাবেই তাড়াহুড়ো কিছু করবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। শান্ত মাথায় প্ল্যান নিয়ে নিজে বুদ্ধি কিংবা কারোর থেকে জিজ্ঞাসা করে অনেক কিছুভাবে এগোতে পারেন, তাহলে কিন্তু রাস্তাটা পরিষ্কার হবে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই সময়টা আপনারা করতে পারেন 7 তারিখের পর, তাহলে অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে চলেছে। কেননা আপনাদের একটা রাহুর প্রভাবের কারণে ফাটকা কোনো পয়সা মানে হঠাৎ করে আপনাদের কাছে আসার যোগ কিন্তু দেখা দিচ্ছে। মানে ওভারঅল কিন্তু খারাপ নয়, মিলে ঝুলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা এই মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এবারে হচ্ছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা পারিবারিক অশান্তি, মতের বিপরীত, কিংবা কথাবার্তার মধ্যে মিষ্টতা না থাকা, কিংবা কথার মধ্যে আদান প্রদানের মধ্যে কোনো একটা সমস্যা হওয়ার জায়গা দেখা দিচ্ছে, যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে একটা মানসিক কষ্ট, মানসিক অশান্তি, ভালোবাসা থেকে একটু দূরে থাকার কিন্তু জায়গা এখানে ইন্ডিকেট করছে। সেক্ষেত্রে আপনারা কথাবার্তা ও বিভিন্ন দিক থেকে আপনারা বুঝে শুনে চলার চিন্তাভাবনা করবেন। এবারে বলি হচ্ছে যারা প্রেম রিলেশনে রয়েছেন, অবশ্যই বলবো আপনারা যে অনেক দিন ধরে প্রেম করছেন, সেইটাকে বিবাহিত জীবনের জন্য নিয়ে যেতে চাইছেন, অবশ্যই আপনারা বাড়ির লোকেদের সঙ্গে এই সময় কথা বলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই বিবাহ যোগটা সেটা কিন্তু অনেকটা এগোতে পারে। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের প্রেমের কথা আপনাদের বন্ধু বান্ধব যেই সব জায়গাগুলো যতটা পারবেন না বলার, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কোনো একটা জায়গায় তুতু মেমে লেগে যেতে পারে, যার কারণে সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। তার মানে আপনাদের মনের কথা তৃতীয় ব্যক্তিকে কোনোভাবে শেয়ার করবেন না। কিন্তু বিয়ের জন্য যদি আপনারা কথা বলতে চান, তাহলে পরিবারের মেম্বার, বড় সদস্যের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধা রয়েছে। এবার হচ্ছে যারা ছাত্রছাত্রী রয়েছে, তারা পড়াশোনার ক্ষেত্রে কী রঙের পেন ব্যবহার করবেন। ছাত্রছাত্রীরা সাদা রঙের পেনের যে বডি কালারটা আছে, সেই বডি কালার সাদা রঙের পেন ব্যবহার করুন। ভেতরে কালি যাই থাকুক, আপনি কিন্তু পেনটা যে ব্যবহার করবেন সেই বডিটার রং হওয়া দরকার সাদা। সাদা রঙের পেন ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। আর ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন, পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো, যখন আপনারা সন্তানকে যখন স্নান করাতে যাচ্ছেন, অবশ্যই যেই স্নানের জলে 3 ফোঁটা গোলাপ জল, 1 চিমটে হলুদ, একটুখানি কেশর, এই 3টে জিনিস কি কি, 3 ফোঁটা গোলাপ জল, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর অল্প একটুখানি কেশর দিয়ে কোনো একটা পাত্রের মধ্যে এটাকে গুলে রাখবেন। সন্তান স্নান করে নেওয়ার পরে ওই জলটা সারা শরীরে ওকে মাখিয়ে দেবেন।
মাখিয়ে তারপরে আবার একটুখানি জল ঢেলে দিন, তারপর গা হাত পা পুচিয়ে দিন। তাহলে সন্তানের ক্ষেত্রে যেসব জায়গাগুলো বাধা আসছিল সেই সব সমস্যাগুলো অনেকটা রিকভারি করে নেবেন। এবারে আসি যেটা কর্মজীবন এমনি ভালো মন্দর মধ্যে আপনাদের কি উপায় করলে পরে আপনারা জীবনে অনেকটা শুভ ফলদায়ক হবে। করবেন হচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে একটা তামার কোনো প্লেট নেবেন, তার মধ্যে কোনো জং ধরা পেরেক দিয়ে তামার প্লেটের মধ্যে একটা ওং লিখবেন। ওং লিখে একটা লাল কাপড়ের মধ্যে ওটাকে মুড়ে আপনি আপনার ওয়ালেটে অথবা আপনার পকেটে কোনো একটা জায়গায় গুপ্ত স্থানে আপনি ওটাকে রেখে দেবেন। শুধু এইটুকুনি কাজ করবেন। তামার একটা মেটাল নেবেন চৌকো টাইপের, তার মধ্যে জং ধরা পেরেক দিয়ে একটা ওং লিখবেন, লিখে লাল কাপড়ে মুড়ে নিজের মনস্কামনা জানিয়ে নিজের নাম গোত্র বলে নিজের ওয়ালেটে রেখে দেবেন। এইটুকুনি কাজ করবেন। তার সঙ্গে করবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই যেখানে শুচ্ছেন সেখানে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কারোর মুখ না দেখে নিজের হাতটাকে নেবেন, নিয়ে চোখ খোলার আগে নিজের হাত যখন চোখ খুলবেন কারোর মুখ দেখবেন না, হাতটা নিজের হাতের রেখাগুলোকে দেখবেন, দেখে মুখে 3 বার বুলিয়ে নেবেন। 3 বার দেখবেন, 3 বার বুলিয়ে নেবেন। এইভাবে এই কাজটা করবেন। আর খাট থেকে আপনি যখন মাটিতে পা দিচ্ছেন, প্রথম পা যখন খাট থেকে মাটিতে দিচ্ছেন, জাতক হলে ডান পা দেবেন, জাতিকা হলে বাঁ পা দিয়ে নামবেন। এইটুকুনি কাজ আপনারা অভ্যাসে করুন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। আপনাদের যে কোনো সমস্যার সমাধানের রাস্তা পেয়ে যাবেন। যে কোনো কাজ আটকে যাচ্ছে সেই রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। এইটুকুনি করবেন, কারণ আপনার রাশি বৃশ্চিক। আমার কাছে আছে উপায়, আপনাদেরকে জানিয়ে দিলাম, করলে আপনাদের ভালো হবে। সেক্ষেত্রে বলবো আশা করি আপনারা সবাই করবেন, নিয়মগুলো মেনে চলবেন, তাহলে আপনাদের জীবন অনেকটা শুভ হবে। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।